আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা 2021-এর এসএসসি পরীক্ষার্থী। তো আজকে আমি তাদের জন্য নিয়ে আসছি উচ্চতার গণিতের অর্থাৎ সায়েন্সের উচ্চতার গণিতের অ্যাসাইনমেন্টটি একটু অন্যরকমভাবে। সো আমি আমার মতো করে অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি। আমি এটা কম্পিউটার স্ক্রিনে না দেখিয়ে সরাসরি বোর্ডে করে দেখাচ্ছি। তো প্রশ্নটা অবশ্যই আপনাদের কাছে আছে, আমি খাতায় আগে করে রাখছি, এখন ওইটা দেখে আমি বোর্ডে করে দিব। যদি সেই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, এবং ঠিক যেভাবে আমি করতেছি আপনারা একদম হুবহু ওইভাবেই করতে পারেন। আশা করি অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে, অতি উত্তম হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেওয়া আছে ক নম্বর হচ্ছে দেওয়া আছে, আমি প্রশ্নটা দেওয়া আছে, মিনার বয়স ওয়াই বছর, রাজুর বয়স এক্স বছর। প্রশ্ন মতে 2x - 1 এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। তো এখন সমীকরণকে যদি সরল রেখার সমীকরণ y = mx + c এর সাথে তুলনা করি, তো আবার a = f বিন্দুটি 1 নং সমীকরণকে সিদ্ধ করবে। তো আমি একটু নোট করে দেখাচ্ছি। এই সমীকরণটা আপনারা y = 2x - 1 এই আকারে লিখতে পারেন। তো এটা কিভাবে এই সমীকরণ তুলনা হচ্ছে, y = 2x + -1, তাহলে এটা হচ্ছে y, এটা m, এটা হচ্ছে m, এই x প্লাস এটা হচ্ছে c। ঠিক আছে, তো এটা হচ্ছে নোট আকারে, এটা করার দরকার নাই। তো এখানে আমরা করতে পারি 2x - 1 = y, বা x এর মান হচ্ছে m - 1 সমান, এটা y এর মান কত হচ্ছে 5। তো এটা আমরা করতে পারি 2m = 5 + 1 2m 6, তো m = 3। তো m = 3 আমরা এই বিন্দুটি পেয়ে গেছি। সুতরাং a = m5, m এর মান হচ্ছে 3। সো এইটা, তো আশা করি এটা কমপ্লিট। আপনাদের এইটুক তুলে নিতে পারেন। অ্যাসাইনমেন্টটি একটু ব্যতিক্রম হবে সবার থেকে, আমি আমার মতো করে তৈরি করেছি।
তো এরপর আমরা করতে পারি এখন y ইকুয়াল 2x মাইনাস 1 সরল রেখাটি x ও y অক্ষকে সরল রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে অর্থাৎ x অক্ষে যদি x অক্ষে সবসময় যদি আমরা এখানে করি এটা হচ্ছে x অক্ষ, এটা যখন ধরবো তখন এদের y ইকুয়াল 0 হবে। আবার যখন আমরা মনে করেন যে এই y অক্ষ ধরবো তখন এই x ইকুয়াল 0 হবে। ঠিক আছে, তো x অক্ষে y ইকুয়াল 0 এটা আমরা কি 2 দিতে পারি, এবং y অক্ষে x ইকুয়াল 0 ভূ 0 এটা। তাহলে শর্ত 1 অনুযায়ী y ইকুয়াল 2x মাইনাস 1, y এর মান হচ্ছে প্রথমে 0 ইকুয়াল 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল আমরা কনভার্ট করে দিলাম 0 পাশে নিয়ে গেলাম 2x ইকুয়াল 1, x ইকুয়াল হাফ। তো x ইকুয়াল হাফ হলে অতএব p বিন্দুর স্থানাঙ্ক x এর মান হচ্ছে হাফ আর y ছিল কত 0। তো এটা, তো এর পরের অংশ হচ্ছে আবার শর্ত 2 অনুযায়ী শর্ত 3 নম্বর অনুযায়ী y ইকুয়াল 2x মাইনাস 1। তো এখানে y এর মান কত ধরা হয়েছে x ইকুয়াল 0, তাহলে y থেকে যাবে 1 0 মাইনাস 1 y ইকুয়াল 1। ঠিক আছে, অতএব q বিন্দুর স্থানাঙ্ক x হচ্ছে 0 মাইনাস 1 এটা। তো এখন চিত্রটা আঁকতে হবে। তো আমি এখানে চিত্রটা আপনাদের গ্রাফে আঁকতে হবে এবং এই পেজে অ্যাটাচ করে দিতে হবে। তো আমি যদি এখানে এভাবে এটা x প্রাইম, এটা y প্রাইম, তো এখানে আমি যদি এটা দিয়ে হচ্ছে এটা মূল বিন্দু O, তো 1 এটা 2, ঠিক আছে এটা 2, দেন এটা যদি আমি দিই হচ্ছে 1, এটা যদি দিই 2, তো এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা 1 এটা 2। তো আমাদের p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে হাফ, অর্থাৎ 0.5, অর্থাৎ 1 এর 0 এর মাঝখানে এটা হচ্ছে হাফ। ঠিক আছে, তো এটা আমরা দিতে পারি এখানে হাফ দিতে পারি এটা, তাহলে এখানে আছে হাফ 0। তো এই বিন্দুটা হচ্ছে কি হাফ 0, এটা মূল বিন্দু আছে হাফ 0 এখানে, তাহলে এখানেই থাকবে। এটা তারপর এটা হচ্ছে p বিন্দু, এটা p বিন্দু। তারপর হচ্ছে q বিন্দু কত 0 মাইনাস 1, 0 মাইনাস 1, তার মানে প্রথমে 0 থাকবে, মাইনাস 1 নিচের দিকে আসবে এটা। তো এখানে রেখাটি দেখতে পাচ্ছেন যে ঠিক এই সোজা যাচ্ছে। ঠিক আছে, আমার এখানে একটু গ্রাফ আঁকতে অসুবিধা হচ্ছে। তাহলে এটা ছিল কত p বিন্দু, এটা হচ্ছে q বিন্দু। তো এই চিত্রটা হবে ঠিক এরকম। আশা করি দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা চলে যেতে পারি খ নম্বরে। ওকে, তো এটা কিন্তু সমীকরণ, এই যে এটা y ইকুয়াল 2x মাইনাস 1। তো খ নম্বরে আমরা শুরু লিখতে পারি ক হতে পাই p অফ হাফ 0 q
কিউ অফ 0 মাইনাস 1, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি। ঠিক আছে, তো দেওয়া আছে এই প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আর এর মান হচ্ছে -2। তো এখন এখানে বলেছে যে পি ও কিউ হতে আর সমদূরে অবস্থিত। এই পি আর কিউ বিন্দুটা এই আর হতে সমদূরবর্তী অর্থাৎ সমদূরে অবস্থিত হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, যদি আমরা এইখানে একটা রেখা আঁকি, এটা যদি পি দিই, এটা যদি কিউ দিই, তো এখান থেকে মনে করি যে এই পি এখান থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে আর, তাই তো। তো এইখানে পি কিউ থেকে পি আর কিউ আর অর্থাৎ পি কিউ থেকে আরটা সমদূরে অবস্থিত। তো এখানে লিখতে পারি, আপনারা এখানে এভাবে দিতে পারেন যে হাফ 0 কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 মাইনাস 1, আরটা হচ্ছে এইচ মাইনাস 2। তো সুতরাং ত্রিভুজ কিউ হতে আর ত্রিভুজ পি কিউ আর, এখানে লিখতে পারি ত্রিভুজ পি ও কিউ হতে আর সমদূরে অবস্থিত, ত্রিভুজ পি ও কিউ হতে আর সমদূরে, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজ হতে আরটা সমদূরে, আমরা এভাবে লিখতে পারি ত্রিভুজ, তো ত্রিভুজ হতে পি ও কিউ আর সমদূরে অবস্থিত। আর বিন্দুটি পি ও কিউ থেকে পি ও কিউ হতে সমদূরবর্তী। এখন তাহলে পি আর কিউ আর এর স্থানাঙ্ক আমরা বের করব। পি আর সমান, এটা আপনারা জানেন, হাফ মাইনাস এইচ স্কয়ার প্লাস 0 প্লাস 2 স্কয়ার, অর্থাৎ x1 মাইনাস x হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তো এটা হাফ মাইনাস এইচ স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4। আবার করতে পারি কিউ আর সমান 0 মাইনাস এইচ স্কয়ার প্লাস মাইনাস এটা, তো এটা হবে এইচ স্কয়ার প্লাস 1। তো এরপরে করতে পারি প্রশ্ন মতে আমাদের যেহেতু আর এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, তো সেটা করতে গেলে যেহেতু দুইটাই সমদূরবর্তী, তো আমরা পি আর ইকুয়াল কিউ আর লিখতে পারি। তো এই পি আর এর মান হচ্ছে 1/2 মাইনাস এইচ স্কয়ার প্লাস 4 সমান কিউ আর এর মান হচ্ছে এইচ স্কয়ার প্লাস 1। তো দুই পাশ থেকে রুট উঠাই দিলে 1/2 মাইনাস এইচ স্কয়ার প্লাস 4 ইকুয়াল এইচ স্কয়ার প্লাস 1। তো এটা কিভাবে করতে পারি, 1/2 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4 এইচ স্কয়ার প্লাস 1। তো এটা করতে পারি 1/4, এটা কেটে দেয় মাইনাস এইচ প্লাস এইচ স্কয়ার একবার উঠে দিতে পারি 4 সমান 1। তো এখানে 1/4 প্লাস 4 মাইনাস 1 সমান এইচ। তো এটা লসাগু করলে হচ্ছে 1 প্লাস 16 মাইনাস 4 সমান এইচ। তো এইচ সমান 17 থেকে 4 বাদ দিলে থাকে কত, 13, তাই তো 13/4। তো 13/4 এটা হচ্ছে আমার, অতএব এইচ ইকুয়াল 13/4। এটা হচ্ছে কয়ের আনসার। তো আমি কিন্তু অঙ্কটা একদমই সহজ সরল ভাষায় করার চেষ্টা করতেছি, তো আপনারাও ঠিক একইভাবে করতে পারেন। তো আশা করি অ্যাসাইনমেন্টটি অতি উত্তম হবে। আমি যেহেতু আগে থেকেই এটা করে রাখছি আপনাদের জন্য, এই জন্য আর কি একটু কম বুঝিয়ে ডিরেক্ট করে দিচ্ছি, কারণ এখন বুঝিয়ে বুঝিয়ে করতে গেলে অনেক সময় লাগবে। তো চলুন এবার গয়ে যাওয়া যাক।
ক হতে পাই, এটা লিখতে হবে, লিখলে ভালো হয়। পি এর স্থানাঙ্ক ছিল কত, হাফ জিরো। কিউ এর স্থানাঙ্ক ছিল 0 মাইনাস 1 এবং এখানে দেওয়া আছে হচ্ছে এস এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে 2a a মাইনাস 2। এখানে এটার স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি এখানে লিখতে পারি, যেহেতু এখানে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে পি কিউ এস একই সরল রেখায় অবস্থিত। তো একই সরল রেখায় অবস্থিত হলে আমি যদি এখানে একটা সরল রেখা এভাবে দিই, যেহেতু এক্স অক্ষ এই অক্ষ বরাবর আসবে, আমি এরকমও দিতে পারি বা এরকমও দিতে পারি। তো এখানে যদি আমি এটা পি দিই, এটা কিউ দিই, এটা এস দিই, তাহলে এটা একই সরল রেখায় অবস্থিত হবে। ঠিক এইভাবে। তো একটা কথা বলে রাখি, একই সরল রেখায় অবস্থিত হলে আপনি এই অংশটা দিয়ে, যেহেতু এই যে এই একটা অংশ, এই একটা অংশ পি কিউ এবং কিউ এস, এইটা দিয়ে আপনি কি করতে পারেন, একটা ত্রিভুজ করতে পারেন। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের লাগবে। অর্থাৎ এই ত্রিভুজ, এই পি কিউ এস একই সরলরেখায় অবস্থিত হলে এই পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। তো এইটা আমাদের অঙ্কের লাস্টে লাগবে। লিখতে পারি, যেহেতু পি কিউ ও এস বিন্দুত্রয় সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত, সুতরাং বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। এখন যদি পি কিউ ও এস বিন্দু দিয়ে একটি ত্রিভুজ গঠন করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে এস বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার অ্যাসাইনমেন্টে এরকম একটা আপনার ব্যাখ্যার মতো প্রশ্ন দিচ্ছে, যেটা এখানে ব্যাখ্যা করা যেতে পারে। ব্যাখ্যা করা গেলে ভালোই হয়। তো ব্যাখ্যা বাদেও করা যায়, তো ব্যাখ্যা করা গেলে আরো একটু ভালো হবে। তো অতএব পি কিউ এস এর ত্রিভুজ, আমরা এখানে ত্রিভুজ দিতে পারি, নাও দিতে পারি, এর ক্ষেত্রফলের সূত্রটা আপনারা জানেন, x1 x1 x2 x3 তিনটা আছে, x3 এবং লাস্টে আবার x1, y1 y2 y3 y1। তো এখানে মান বসাতে পারি, সেটা হচ্ছে x1 এর মান হচ্ছে হাফ, x2 এর মান হচ্ছে 0, x3 এর মান 2, আবার x1 এর মান হাফ, y1 হচ্ছে 0, y2 হচ্ছে -1, y3 হচ্ছে a -2 এবং y1 হচ্ছে আবার 0। তো এরপরে চলে যেতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল, আমি একবারে করি, সেটা হচ্ছে হাফ, একদম এই সোজাসুজি এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে, তারপর এইটা তারপর হচ্ছে এটা। তো আমরা একবারে করি, এখানে আছে -হাফ প্লাস 0 প্লাস 0। যখন এই পাশেরগুলো করবেন প্লাস দিবেন, পরের বার যখন করবেন তখন মাইনাস দিয়ে করবেন। 0 -0 প্লাস 2a মাইনাস হাফ ইন্টু
এ মাইনাস টু। তো এটা হাফ মাইনাস, এখানে করলে হচ্ছে প্লাস টু এ মাইনাস এ বাই টু মাইনাস মাইনাস প্লাস টু। এটা যদি করি এই টু মাইনাস, আমি পাশাপাশি করতেছি, এটা যদি করি টু এ মাইনাস এ বাই টু, আমি এক লাইন বেশি করতেছি, আপনারা একবারে করতে পারেন। এটা করলে হচ্ছে টু ফোর মাইনাস ওয়ান, সরি এখানে কত আছে, সরি একটু ভুল হয়েছে মনে হয়, এক বাই দুই প্লাস টু এ মাইনাস এ বাই টু প্লাস ওয়ান। তো এখানে এটা গুণ করলে এখানে ওয়ান হবে, কারণ হাফ ইন্টু টু এটা কাটা গেলে ওয়ান হচ্ছে, এখানে ওয়ান হবে। এটা করলে টু মাইনাস ওয়ান প্লাস ফোর এ মাইনাস এ, তো এটা করলে হাফ প্লাস থ্রি এ বাই টু, ওয়ান বাই ফোর প্লাস এ প্লাস থ্রি এ বাই দুই দুগুণ চার। তো এইটা হচ্ছে, তো আমি প্রথম থেকে মুছে দিচ্ছি। যেহেতু বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত, সুতরাং এর ক্ষেত্রফল হবে শূন্য, এর ক্ষেত্রফল হবে শূন্য। শর্ত মতে এই যেটা আমরা পেলাম 1/4 প্লাস 3a/4 ইকুয়াল 0। তো এটা লসাগু করলে হয় 1 প্লাস 3a ইকুয়াল 0, আর গুণ করলে 1 প্লাস 3a ইকুয়াল 0, 3a ইকুয়াল মাইনাস 1, a ইকুয়াল মাইনাস 1/3। তো আমরা এর মান পেয়ে গেছি। তো এখন আমরা যে আর বিন্দুর স্থানাঙ্ক ছিল, আর বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, প্রথমে 2 এর আর বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে, আমি এটা দেখাচ্ছি 2a ইনটু a মাইনাস 2। তাহলে এখানে আর বিন্দুর স্থানাঙ্ক 2, তাহলে 2 এর মান আমরা বের করে নিব, গুণ 1/3 সমান মাইনাস 2a/3, তারপর হচ্ছে a মাইনাস 2 সমান এর মান কত হচ্ছে মাইনাস 1/3 মাইনাস 2। তো এটা করলে হচ্ছে লসাগু 3 a মাইনাস এর মান হ্যাঁ, তো এটা করলে হচ্ছে মাইনাস 1 মাইনাস 6 সমান মাইনাস 7/3। তাহলে আমরা কি করতে পারি, এরপর লিখতে পারি সুতরাং আর সরি এটা এস বিন্দু ছিল, এটা হচ্ছে এস বিন্দু ছিল, সুতরাং এস এর স্থানাঙ্ক বা এরকম লিখতে পারেন, এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 এর মান কত ছিল, 2 এর মান হচ্ছে মাইনাস 2/3 এবং মাইনাস 7/3। তো এটা হচ্ছে অ্যানসার। এখানে অনেকগুলো প্রশ্নের অ্যানসার আছে, সেটা কিন্তু অলরেডি আমরা ভিতরে করে দিয়েছি, তো লাস্টে এটা অ্যানসার লিখে দিবেন, এটা কিন্তু লেখার দরকার নেই। আর চিত্রটা যদি আপনারা দিতে চান দিতে পারেন, অথবা প্রথম যে চিত্রটা দিয়েছিলাম ওর সঙ্গে এটা করে দিতে পারেন। তো এখন চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নের অ্যানসার। প্রশ্ন মতে আমরা প্রশ্ন মতে দিয়ে শুরু করতে পারি। 1/4 2o AP সমান্তরাল সরল রেখা। তো এখানে আমি একটা চিত্র আঁকতে পারি প্রথমে, সেটা হচ্ছে x প্রাইম y প্রাইম, মূল বিন্দু হচ্ছে ও। তো এখানে আমরা যে চিত্র অনুযায়ী করছিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক এখানেই ছিল, এটা হচ্ছে 0.5 এবং এইখানে 142 অর্থাৎ 1/4
এটা ক্যালকুলেটর চাপলে আপনারা দেখতে পারবেন যে কত আসে 1/4। তো এখানে আমি আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে এখানে সরল রেখাটা আপনারা 1/4 এইখানে 1 2 3 এইভাবে দিলে আপনারা দেখবেন যে এইখানে আসবে হচ্ছে 1/4, অর্থাৎ 1/4 এইখানে আসতে পারে, এইখানে 1/4 এবং এর 2 ঘর হচ্ছে মনে করেন যে এইখানে। ওকে, তো 2 এইখানে হবে। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটাও দেওয়ার দরকার নাই, তো আমি বুঝাই দিচ্ছি যেটা সেটা হচ্ছে এই স্থানাঙ্কটা বসাইলে মনে করেন যে এখানে, তো স্থানাঙ্কটা ঠিক আগের স্থানাঙ্কটা হবে এই বরাবর, এবং পরের এই এই পি বিন্দুর স্থানাঙ্ক দিলে এই বরাবর যাবে, এবং 1/4 × 2 দিলে স্থানাঙ্কটা ঠিক এইভাবে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা দিতে পারি 1/4 2। এটা দেওয়ার দরকার নেই, এটা আমি দেখানোর জন্য বললাম। শুধু এই স্থানাঙ্কটা দিবেন, এই পি বিন্দুর স্থানাঙ্ক, এবং এটা দিবেন। তো এখন এখানে লিখতে পারি এখানে এ হচ্ছে 3 5, পি হচ্ছে 1/2 0 কনং হতে। এখন এবি রেখার ঢাল, আমরা ঢালিনের সূত্র জানি y2 - y1 / x2 - x1। তো এখানে মান বসালে হচ্ছে 0 - 5/2 - 3, এটা করলে -5 এটা লসও করলে হচ্ছে -5/2। তো এটা -5 গুণ উল্টে যাবে 2/-5, মাইনাসে প্লাস, 5 5 কেটে মাইনাস মাইনাসে কেটে যাবে, 5 5 কেটে যাবে, 2 হবে। তাহলে অতএব m = 2। তো m = 2 মানে এখানে কিন্তু এই m রেখার ঢাল 2, এটা m = 2 হবে। তো এইটুকু আপনারা তুলে নিতে পারেন। তো আমি প্রথম থেকে মুছে দিচ্ছি। এর পরের অংশ, অতএব এপি রেখার, এখানে এটা আরেকটা প্রশ্নের অ্যানসার, এপি রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ y - y1 = m × x - x1। তো এটা কি করতে পারি, y - y1 এর মান হচ্ছে 2, m এর মান কত পেয়েছি 2, x - 1/4। তো এটা আমরা ক্যালকুলেশন করব খুবই সহজ ভাবে। সেটা হচ্ছে y - 2 = 2x - 2/4, y - 2x = -2/4 প্লাস 2, y - 2x সমান, এটা লসও করলে -2 প্লাস 8। এটা মাইনাস আমরা ঘুরাই লিখি, অর্থাৎ এটা বিয়োগ করলে হচ্ছে 6/4, অর্থাৎ 2 কাটাকাটি করলে আছে 3 দুগুণী 6, সরি 3 দুগুণী 6, 2 দুগুণী 4,
অর্থাৎ 3/2 মাইনাস আর গুণ করেন 4x প্লাস 2y ইকুয়াল 3। তো প্রথমে মাইনাস মান রাখা যাবে না, তো আমরা মাইনাস দিয়ে গুণ করি 4x মাইনাস 2y সমান মাইনাস 3। এখানে মাইনাস দ্বারা গুণ করে, অতএব সমীকরণটি হচ্ছে 4x মাইনাস 2 ইকুয়াল মাইনাস 3। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি এখানে অ্যাসাইনমেন্টটি করতে কোনো সমস্যা হবে না। তো আমি সহজ করেই করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে আমি এর পরবর্তী অ্যাসাইনমেন্ট তৈরি করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।